আজকে আমি তোমাদের প্রমিস করেছিলাম যে একটা ডিআরএফ প্রজেক্ট দেব, মানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো সেটা তোমার যে আমরা যে প্রমিস করি সেটা তো অবশ্যই ডেলিভারি করি। তো প্রমিসটা ডেলিভারি করার সময় চলে আসছে। তো আমি জ্যাঙ্গো ভিএপিসি যেরকম একটা ফোল্ডার খোলা আছে, আমি এখন ডিআরএফ ভিএপিসি একটা খুলে রাখি। মানে ডিআরএফ মানে হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। সো ডিআরএফ ভিএপিসি, ঠিক আছে? ওকে, ডিআরএফ ভিএপিসি। সো এর ভিতরে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, আমি জাস্ট একটা ফেব্রুয়ারি ফোল্ডার খুলি। ঠিক আছে, ফেব্রুয়ারি। তো এফইবি লিখি, ফেব, ঠিক আছে, সংক্ষেপ নাকি ভাই, সমস্যা আছে? আচ্ছা, তো এখানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের প্রজেক্ট 1 খুললাম। ঠিক আছে, তো প্রজেক্ট আমি কিভাবে ওপেন করব ভাইয়া? প্রজেক্ট ওপেন করব শো মোর অপশন দিয়ে। তারপরে কি লিখবো ভাইয়া? ওপেন উইথ কোড। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? আচ্ছা, তাইলে অবশ্যই আমি ট্রাস্ট করি অথরকে, নাহলে ট্রাস্ট না করলে কিন্তু আবার আমাদের কাজ করতে দেবে না। তো এখন ডিআরএফ প্রজেক্টটা আমাদের করা লাগবে ভাই, ডিআরএফ প্রজেক্টটা আমাদের করা লাগবে। তো আজকে আমরা ডিআরএফ প্রজেক্টে ছোট্ট একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তা আমাদের এই প্রোডাক্ট মডেল ইউজ করেই দেখাবো, হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা জিনিস যে আমাদের প্রোডাক্টগুলো শো করা দেখাবো। ঠিক আমরা যেরকম শো করছিলাম আমাদের ইকোনো পেন সবকিছু, তো শো করা দেখাবো কিন্তু পিকচার ছাড়া। জাস্ট খুব সিম্পল ভাবে শো করা দেখাবো। কি ছাড়া ভাই? পিকচার ছাড়া শো করা দেখাবো, পিকচার ছাড়া, একেবারে পিকচার ছাড়া, একদম সিম্পল ভার্সনে, ঠিক আছে? সো এটা কিন্তু ডিআরএফ প্রজেক্ট, এটাকে কিন্তু আপনারা আগের প্রজেক্টের সাথে মিলাবেন না। আমি এখানে নামের লেবেলিংও করে দিব, এটা ডিআরএফ প্রজেক্ট, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের প্রজেক্ট, ঠিক আছে? তো আমি ফার্স্টে আমার টার্মিনাল ওপেন করি। সবকিছুই একই থাকবে, সবকিছুই একই থাকবে, কিন্তু কিছুটা চেঞ্জ আছে। লাইক টার্মিনাল ওপেন করার পরে আমি লিখলাম পাইথন এম ভার্চুয়াল এনভায়রনমেন্ট জ্যাঙ্গো এনভায়রনমেন্ট, ঠিক আছে? এইটুকু একদম ঠিক আছে, এর মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই। প্রথমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট খুলবো, পাইথন এম ফর মডিউল, ভিএনভি মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ডিএনভি তে জ্যাঙ্গো এনভায়রনমেন্ট। ওকে, তো দেখি হয় কিনা। ওকে, তো এবার আমি একটা সিডি নিচ্ছি, ডিএনভি সিডি নিচ্ছি, স্ক্রিপ্টস সিডি নেব, অ্যাক্টিভ সিডিতে তো হয় না ডাইরেক্ট অ্যাক্টিভেট, হ্যাঁ সরি, ডবল ডট নেব, সরি, সিডি ডবল ডট নিলাম। নেওয়ার পরে আমি ওখানে যেরকম পিপি ইনস্টল জ্যাঙ্গো করি, এখানেও পিপি ইনস্টল জ্যাঙ্গো করতে পারবো। ইনস্টল, মেক শিওর এটা করার সময় আপনাদের ইন্টারনেট কানেকশনটা ঠিকঠাক আছে। সো এখন জ্যাঙ্গো আমি ইনস্টল করার পালা। তো জ্যাঙ্গো ইনস্টল করছি, কিন্তু এই প্রজেক্টটা তো ভাইয়া জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের, ঠিক আছে? তাইলে জ্যাঙ্গো ইনস্টল করলেই কি আমাদের শুধু হবে, নাকি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাও করা উচিত? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাও আমাদের ইনস্টল করা উচিত, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কও আমাদের ইনস্টল করা উচিত, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কও আমাদের ইনস্টল করা উচিত। তাহলে আমাদের কি করতে হবে এখন? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেম ইনস্টল করতে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে। আমাদের এখন কি করতে হবে? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে। তাহলে করি, হ্যাঁ, তাহলে লিখি পিপ, পিআইপি, পিপ ইনস্টল জ্যাঙ্গো, তারপরে আমরা লিখবো রেস্ট। জ্যাঙ্গোর পরে কি লিখবো? একসাথে, কিন্তু এখানে কোনো আন্ডারস্কোর নাই, কোনো স্পেস নাই, কোনো হাইফেন নাই, একসাথে 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 লিখবো। লিখলাম জ্যাঙ্গো রেস্ট, তারপরে ফ্রেমওয়ার্ক, তাহলে এফআরএমই ফ্রেম, ডব্লিউআরকে ওয়ার্ক, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, 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 জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ইনস্টল করে দিই তাহলে। তাহলে আমরা ইন্টার মারবো? হ্যাঁ, রাজপুত্র অনুমতি দাও। ঠিক, ইন্টার মারা হোক। ওকে, ও এটাও খুব সুন্দরভাবে ইনস্টল হচ্ছে, সুন্দর তো ভাই। এই যে ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন আমাদের একটা কথা আছে ভাই,
আমাদের একটা কথা আছে, সেই কথা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক তো ভাই আমরা করলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ কি ছিল ভাইয়া? স্টার্ট প্রজেক্ট করা। তাহলে আমরা একটা প্রজেক্ট খুলি, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তো আমরা সবসময় যেরকম মাই প্রজেক্ট নিচ্ছি, এখন আমরা মাই প্রজেক্ট নিতে পারি, আমরা আওয়ার প্রজেক্ট নিতে পারি, আমাদের প্রজেক্ট। ঠিক আছে না ভাই? ওকে, তো হয়ে গেল, আওয়ার প্রজেক্ট খুলে গেল। তো এখন আমি আমার আওয়ার প্রজেক্ট খুলেছি, এখন একটা স্টার্ট অ্যাপ খুলি। এখন স্টার্ট অ্যাপ দুই ভাবে খোলা যায়, আমরা জানি জ্যাঙ্গো অ্যাডমিন দিয়েও স্টার্ট অ্যাপ খোলা যায়, পাইথন manage.py দিয়েও স্টার্ট অ্যাপ খোলা যায়। তাহলে আজকে আমরা সহজ করি, জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে স্টার্ট প্রজেক্ট স্টার্ট অ্যাপ খুলি। ওকে, তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ কি লিখবো? আওয়ার অ্যাপ। কি লিখবো? আমরা কি বুঝতে পেরেছি? আমরা দেখি আমাদের ঘুরি ওরে কিনা। একটা গান আছে না, যতই ঘুরি ওরা ওরাতে লাটাই তো আমার হাতে, নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, ঘুরি উড়ে গেছে, রকেট উঠছে। হ্যাঁ, সো ঘুরি উঠছে। আমাদের আগের প্রজেক্ট ছিল এটা, আগেও আমরা এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছিলাম। ঠিক আছে, আমাদের হয়তো মনে আছে, সেই প্রোডাক্ট নিয়ে এখনো আমরা কাজ করতে চাই, তবে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। সেম জিনিস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে করব। তবে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে বেশ কিছু চেঞ্জ আছে, সেই জিনিসটা আপনারা দেখলে বুঝবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহ বুঝবেন। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা শুরু করি। হ্যাঁ ভাই, তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আমরা করার চেষ্টা করি। কিন্তু তার আগে এরা বলতেছে যে ভাই তুমি একটু মাইগ্রেট করে রাখো, অনেক তো মাইগ্রেশনের ব্যাপার ট্যাপার থাকে, এগুলা করা। আমি বললাম ঠিক আছে ভাই, নতুন প্রজেক্ট যেহেতু করতেছি, এটা আগে করেই নেই। ঠিক আছে, করে নিলাম। তো করে দেওয়ার পরে যথারীতি আমাদের তো 4টা ফোল্ডারে আমরা কাজ করছি। তো এখন আমরা হচ্ছে শো করতে চাচ্ছি। ঠিক আছে, আমাদের প্রোডাক্টটা ফার্স্টে শো করতে চাচ্ছি, প্রোডাক্টটা ফার্স্টে শো করতে চাচ্ছি, প্রোডাক্টটা ফার্স্টে শো করতে চাচ্ছি। তো প্রোডাক্টের জন্যই আমরা প্রজেক্টটা খুলবো, তো ইনশাআল্লাহ। তো এখন আমরা যেটা করব, ফার্স্টে কি করব ভাই, সেটিং এ গিয়ে অ্যাপের নামটা লিখবো। অ্যাপের নাম কি ভাই? আওয়ার অ্যাপ। তাহলে অ্যাপের ভিতর ঢুকলাম, আওয়ার অ্যাপ দিয়ে দিলাম সেটিং এ, ইনস্টলড অ্যাপে দিয়ে দিচ্ছি কি আওয়ার। কিন্তু যেহেতু এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, যেহেতু এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, কিছু একটা তো এক্সট্রা অ্যাড করতে হবে, অবশ্যই করতে হবে। তাহলে যে জিনিসটা আমাদের এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, আমি লিখে দেই এখানে সাজেশনে যে এক্সট্রা অ্যাপ। ঠিক আছে, তো যেই এক্সট্রা অ্যাপটা আমার অ্যাড হবে, সেই এক্সট্রা অ্যাপের নাম আমি দিয়ে দিই। ওকে, সেই এক্সট্রা অ্যাপের নাম হচ্ছে রেস্ট। ওকে, প্রথমে কি লিখতে হবে? রেস্ট। প্রথমে কি লিখতে হবে? তারপর দিতে হবে একটা আন্ডারস্কোর। ওকে, তারপর দিতে হবে একটা আন্ডারস্কোর, তারপর লিখবো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক, রেস্ট আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক। ওকে, তাহলে আমরা দেখি দুটো পার্থক্য আছে। আমরা যখন টার্মিনালে লিখেছি, ঠিক আছে, তখন টার্মিনালে আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক একসাথে লিখেছি। ঠিক আছে, যখন আমরা সেটিং এ ইনস্টল অ্যাপে অ্যাড করছি, তখন আমরা রেস্ট ফ্রেমটাকে রেস্ট লিখে আন্ডারস্কোর দিয়ে ফ্রেমওয়ার্ক লিখেছি। তো আমাদের কিন্তু এখানে জ্যাঙ্গো কথাটা লেখি নাই। প্রথম কথা, প্রথমে হলো আমরা জ্যাঙ্গো কথাটা লেখি নাই। দ্বিতীয় কথা হলো আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক লিখছি, কিন্তু রেস্টের পর একটা কি দিয়েছি? আন্ডারস্কোর। আর টার্মিনালে আমরা কি করেছি? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক পুরো কথাটাকে একসাথে লিখেছি, কারণ এটা আমরা ইনস্টল করতেছি। হ্যাঁ, এটা আমরা ইনস্টল করতেছি, কিন্তু অ্যাপের নাম কিন্তু আসলে চেঞ্জ। অ্যাপের নাম হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা মডিউলও এসে গিয়েছে, এটা আমরা পরে হয়তো ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তো এইটুকু কি আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাপের নাম লিখবো, কিন্তু এক্সট্রা একটা অ্যাপের নাম লিখবো, সেটা কি? রেস্ট ফ্রেমওয়ার্ক। রেস্টের পর একটা আন্ডারস্কোর আছে, রেস্ট আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক, 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 রেস্ট আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক। ওকে, আমরা বাকি শুরু করি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে ইউআরএল এ গেলাম। হ্যাঁ, ইউআরএল এখন করব না, ইউআরএলটা পরে। আমরা এইটুকু করছি মডেল ভিউ টেমপ্লেট। ঠিক আছে, সো মডেলের কাজটা করি। ঠিক আছে,
মডেলে সেটিং এ তো আমরা জানিয়ে দিয়েছি, হ্যাঁ। একটা হলো আওয়ার অ্যাপ টাইটেল রেস্ট ফ্রেমওয়ার্ক, রেস্ট ফ্রেমওয়ার্ক, আরেকটা কি রেস্ট ফ্রেমওয়ার্ক, ডিআরএফ এর জন্য, তাই না? Yes. জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। সো এখানে আমার কিছু নাই। সো আমার মডেলটা অ্যাড করতে হবে। সো আমি প্রোডাক্টের মডেলটা অ্যাড করি, তবে ছবি ছাড়া করব আজকে। আজকে আমি বেশি ভেজালে যাব না, খুব সিম্পল ছবি ছাড়া প্রোডাক্টটা অ্যাড করি। তো মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট বড় হাতের মডেল। সেম টু সেম জিনিস। আমি বলছি নেম অ্যাড করব, ছবি অ্যাড করতে আমি চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। সো মডেলস ডট ডট ফিল্ড, 4 ফিল্ড, কত ওয়ার্ড থাকবে 4 ফিল্ডের মধ্যে? জাস্ট 100 দিয়ে দিই, হ্যাঁ 100 দিবি। একটা রাউন্ড ফিগার দিলাম। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখন এখানে জাস্ট ডিফাইন এসটিআর, প্রোডাক্টের নাম ধরে ডাকলে যেন প্রোডাক্টকে পাওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বড় কিছু না। হ্যাঁ, সো নেম। ওকে, একটা ডিফাইন আমরা কেটে দিই। হ্যাঁ একটা ডিপ কেটে দিলাম। ওকে, ঠিক আছে ভাই। সো এখন মেক মাইগ্রেশন মাইগ্রেট করার পালা। হ্যাঁ মডেল এর কাজ যেহেতু করছি আমরা। হ্যাঁ, সো মেক মাইগ্রেশনটা আগে করব। মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশন আর হচ্ছে মাইগ্রেট। এই দুটো জিনিসকে আমরা বুঝতে পেরেছি? জি জি বুঝতে পেরেছি। আমরা সত্যি বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে মেক মাইগ্রেশন করলাম, মাইগ্রেট করলাম, হ্যাঁ। মেক মাইগ্রেশন করলাম। মাইগ্রেট করলাম। এখন মডেল ভিউ টেমপ্লেট এমবিটি, তাহলে মডেলের পরে ভিউতে যাই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কাজ করার জন্য, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কাজ করার জন্য, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কাজ করার জন্য, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কাজ করার জন্য আমাদের সাধারণত দুইটা জিনিস লাগে। কি কি জিনিস আমাদের লাগে? ঠিক আছে, ভিউতে User? ভিউতে দুইটা জিনিস মাস্ট বি লাগে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিউতে দুইটা জিনিস মাস্ট বি আমার লাগবেই। ওকে। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ভিউতে দুইটা জিনিস আমার মাস্ট বি লাগবে। লাগবেই। দুইটা জিনিস আমার মাস্ট বি লাগবে। লাগবেই। কয়টা জিনিস? দুইটা জিনিস মাস্ট বি লাগবে। তাহলে এই ভিউতে আমার কয়টা জিনিস মাস্ট বি লাগতেছে? দুইটা জিনিস। দুইটা জিনিস ইম্পোর্ট করা লাগতেছে। হ্যাঁ। কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস ইম্পোর্ট করা দুইটা লাগতেছে? জিনিস। কয়টা জিনিস ইম্পোর্ট করা লাগতেছে? দুইটা জিনিস। কয়টা জিনিস ইম্পোর্ট করা লাগতেছে? দুইটা জিনিস ভিউতে ইম্পোর্ট করা লাগতেছে। এখানে যেরকম রেন্ডার আছে, হ্যাঁ। রেন্ডারের জায়গায় আমরা ইম্পোর্ট করব রেসপন্সকে। ওকে। সেটা কোথা থেকে করব? অবশ্যই রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে করব। তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক অ্যাপটা আমরা নিছি না? হ্যাঁ। মনে আছে রেস্ট ফ্রেমওয়ার্ক অ্যাপটা নিয়েছি সেটিং এ। হ্যাঁ। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট রেসপন্স। রেসপন্স। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রেসপন্স সো আছে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন আমি চাইতেছি যে এটা একবারে লিখতে, ঠিক আছে। সেটাও আমরা লিখতে পারবো। ইম্পোর্ট রেসপন্স লিখলে নাকি? হ্যাঁ, বিউটিফুল, ইম্পোর্ট রেসপন্স। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের রেসপন্স ফাইলে আমি ঢুকি। হ্যাঁ। ইম্পোর্ট সিয়াম ভাই কারেক্ট বলছো, ইম্পোর্ট রেসপন্স। ওকে। তার মানে এই রেসপন্স ফাংশন আমার রেন্ডারের মতোই কাজ করবে। হ্যাঁ, সো রেসপন্স করবে। ঠিক আছে। বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এটা লাগবে আমার নিচে, তাহলে উপরে মাথায় একটা লাগবে। অবশ্যই। যদি নিচে একটা লাগে উপরেও একটা লাগবে। অবশ্যই। তাহলে উপরেরটা উপরে লিখি সিরিয়ালি। হ্যাঁ। তাহলে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। উপরে যারা থাকে, হ্যাঁ। লগইন রেকর্ড আমরা করছিলাম, উপরে থাকে, হ্যাঁ। এদেরকে অ্যাকচুয়ালি কি বলে? ডেকোরেটর। ডেকোরেটর বলে। এদেরকে কি বলে? ডেকোরেটর বলে। এদেরকে কি বলে? ডেকোরেটর বলে। তাহলে আমরা ডেকোরেটর, তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটর ইম্পোর্ট এপিআই ভিউ। কি ভিউ? এপিআই ভিউ। কি ভিউ ভাই? এপিআই ভিউ। ছোট হাতেরটা নিবেন, বড় হাতেরটা আবার নিয়ে বিপদে পড়বেন না। জি। ডেকোরেটর আমরা কি দিয়ে লিখি ভাই? @, ওকে। @API ভিউ, এপিআই ভিউ। এখন আমি বলতেছি সমস্ত প্রোডাক্ট আমার শো করা লাগবে, মানে আমার পাওয়া লাগবে, হ্যাঁ। হারানো যাবে না। যাবে না। তাহলে আমি শো করব, আজকে শুধু প্রোডাক্ট শো করব, আজকে কিন্তু অন্য কোনো কাজ নাই। ওকে, পিক অ্যাড করব না, জাস্ট শো করব। শো করব, তাহলে আমার পাওয়া লাগবে। পাওয়া লাগে মানে কি? গেট। গেট। লিখলাম গেট। ঠিক আছে, হ্যাঁ। তো আমি ডিফাইন নিচ্ছি শো প্রোডাক্ট, Okay. ডিফাইন নিচ্ছি, শো প্রোডাক্ট। ডিফাইন নিচ্ছি শো প্রোডাক্ট। রিকোয়েস্ট QUEST রিকোয়েস্ট। সো আমি বলছিলাম মাথায় দিব এপিআই ভিউ আর নিচে দিব, ঠিক আছে, হ্যাঁ। রেসপন্স ওকে। রেন্ডারের বদলে। তাহলে রিটার্ন রেসপন্স, রিটার্ন Response. রেসপন্স। রিটার্ন রেন্ডার না কিন্তু রিটার্ন রেসপন্স। রেসপন্স। আপাতত রিটার্ন রেসপন্সকে আমি ফাঁকা রাখি। আপাতত রিটার্ন রেসপন্সকে আমি ফাঁকা রাখি। ফাঁকা রাখি। হ্যাঁ। আপাতত রিটার্ন রেসপন্সকে আমি ফাঁকা রাখি। ফাঁকা রাখি। আপাতত রিটার্ন রেসপন্সকে আমি ফাঁকা রাখি। আপাতত রিটার্ন রেসপন্সকে আমি ফাঁকা রাখি। তাহলে প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট আমার লাগবে। হ্যাঁ। তাহলে আমি লিখি প্রোডাক্ট
সমস্ত প্রোডাক্ট আমি প্লুরাল লিখলাম এস। তাহলে আমার প্রোডাক্টটা পাওয়া লাগবে। তাহলে প্রোডাক্টটা কোথায় আছে? মডেলে। হ্যাঁ তাহলে আমি এখানে লিখি from dot models, from ডট মডেল import product, import প্রোডাক্ট from dot models ফ্রম ডট মডেল ইম্পোর্ট product। ঠিক আছে? ঠিক আছে। তাহলে প্রোডাক্ট, তাহলে আমার সমস্ত প্রোডাক্ট লাগবে যথারীতি জ্যাঙ্গোতেও যেমন করছি এখানেও তেমন। প্রোডাক্টস ডট গেট না অবজেক্ট ডট অল হ্যাঁ, বিউটিফুল। প্রোডাক্ট ডট অবজেক্টস ডট অল অল, সমস্ত প্রজেক্ট আমার পাওয়া লাগবে। হ্যাঁ। আগে তো কনটেক্সটের ভিতরে যে জিনিসগুলো আমি পাস করে দিতাম, হ্যাঁ। কিন্তু এখানে কনটেক্সটের কাজ নাই। এখানে কনটেক্সটের কাজটা করবে, সেই সাথে ফরমের কাজটা একই সাথে করবে হচ্ছে সিরিয়ালাইজার। ওকে ঠিক আছে? কে করবে? সিরিয়ালাইজার তাহলে আমরা জ্যাঙ্গোতে যেরকম অ্যাপের মধ্যে খুলেছিলাম forums.py, এখানে কি খুলবো? সিরিয়ালাইজার ডট। ডট পিওয়াই তার মানে সিরিয়ালাইজার কি করবে? সিরিয়ালাইজ সবকিছু আমাকে দিয়ে থাকবে। লাইজার ডট পিওয়াই py। আমরা কি বুঝতে পেরেছি? জি তো জ্যাঙ্গোতে আমরা কি করতাম? ফরমের কাজ কিন্তু ও করতেছে। জ্যাঙ্গোতে করতাম ইম্পোর্ট ফরম। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে সেই কাজটাই এখন সিরিয়ালাইজারে করব। ওকে তাহলে ফর্ম ডট ইম্পোর্ট ভিউজ তাহলে ফরম জ্যাঙ্গো লিখছিলাম, তো এখানে কি লিখবো? ফরম রেস্ট ফ্রেমওয়ার্ক। REST জ্যাঙ্গোর জায়গায় হবে রেস্ট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ ইম্পোর্ট কি হবে ভাই? সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার ইম্পোর্ট কি হবে? সিরিয়ালাইজার বুঝতে পারছি? তাহলে এখানে ফরমের জায়গায় সিরিয়ালাইজার, জ্যাঙ্গোর জায়গায় রেস্ট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ আমরা বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। জ্যাঙ্গোতে যেরকম forms.py খুলতাম, এখানে হচ্ছে serializer.py খুলছি। হ্যাঁ বুঝতে পারছি ভাই আমি কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই জ্যাঙ্গোতে যেরকম, ভাই এবার কাছে আসি আমরা। ল্যাপটপ শোনে না। জ্যাঙ্গোতে যেরকম, জি ঠিক আছে, জ্যাঙ্গোতে আমরা যেরকম forums.py খুলছি, হ্যাঁ সেখানে আমরা জ্যাঙ্গোর REST জায়গায় রেস্ট framework-এ ফ্রেমওয়ার্ক লিখছি এবং ফর্মস এর জায়গায় Serializer সিরিয়ালাইজারস করছি। লিখছি আবার এখানে ফাইলের নামও চেঞ্জ হয়ে গেছে। forums.py জায়গায় কি আসছে? serializers.py। ওকে, forums.py জায়গায় কি আসছে ভাইয়া? serialize.py serializer.py। সিরিয়ালাইজার হ্যাঁ কি? সিরিয়ালাইজারস কি লাইজার? সিরিয়ালাইজার হ্যাঁ, সিরিয়ালাইজার। তো আমি উপরটা কেটে দেই, কারণ Okay. ফরমের কাজ তো করতেছি না, না। করতেছি সিরিয়ালাইজারের কাজ। হ্যাঁ তো মডেল যেরকম আনতাম ফরমে, মডেল তো আমার লাগবেই। মডেল ছাড়া আমি কেমনে করব? তাহলে ফর্ম ডট মডেল ইম্পোর্ট ইম্পোর্ট প্রোডাক্ট, প্রোডাক্ট সিম্পল। সিম্পল জিনিস ঠিক আছে ঠিক আছে? ওকে তো ফরমে আমরা কি করতাম ভাইয়া? মডেল ফরম। হ্যাঁ মডেল এইভাবে মডেল ফর্ম গুলো আসতো আমাদের। জি, জি। তো এখানে মডেল ফরমের যা আছে সেম জিনিসই করব। ঠিক আছে তাহলে আমি ক্লাস একটু চেঞ্জ হবে, হ্যাঁ একটু চেঞ্জ হবে চেঞ্জ হবে। তো মডেলের নাম প্রোডাক্ট। আচ্ছা, জ্যাঙ্গোতে কি লিখতাম? প্রোডাক্ট ফরম। ফ্রম কিন্তু এখানে আমি কি লিখবো? প্রোডাক্ট প্রোডাক্ট ফ্রম এর জায়গায় লিখব সিরিয়ালাইজারস প্রোডাক্ট সিরিয়ালাইজার। হ্যাঁ, হ্যাঁ। বিউটিফুল। প্রোডাক্ট সিরিয়ালাইজার। তারপরে ওখানে লিখতাম কি লিখতাম ভাইয়া? ফরমস ডট মডেল ফরম। মডেল ফর্ম তাহলে এখানে লিখব ফর্ম ডট ফরমের জায়গায় সিরিয়ালাইজার ডট মডেল ফর্ম মডেল ফর্ম না আমার Model serializer। ফর্মের জায়গায় সবগুলো সিরিয়ালাইজারস লিখব হ্যাঁ, এই তো বিউটিফুল। তাহলে প্রোডাক্ট সিরিয়ালাইজার, হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট ফরম আসতো ফরমে। হ্যাঁ। তাহলে Product- প্রোডাক্ট সিরিয়ালাইজার, ফরমস ডট মডেল ফরম, সেখানে আসবে সিরিয়ালাইজারস ডট ডট মডেল মডেল সিরিয়ালাইজার। বুঝতে পারছি? জি বুঝতে পারছি বাদ বাকি আর কোনো চেঞ্জ নাই। ক্লাসের ভিতরে ক্লাস আসবে মেটা। এখানে আর তো কোথাও না। ফরম নাই যে আমি সেটা সিরিয়ালাইজার করব। মডেল হচ্ছে আমার প্রোডাক্ট ফিল্ড। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আচ্ছা, ফিল্ড আমার জাস্ট নেম ছিল, নেমই দিয়ে দিলাম, আর কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে আমরা কি বুঝতে পারছি এইটুকু? জি, বুঝতে পারছি এখন অনেকে বলতে পারে ভাই ফরম তো তুমি অ্যাড করো, ফরম তো দাও তুমি অ্যাড বাটন করার জন্য, হ্যাঁ। কিন্তু এখানে শোতেও ফরম লাগবে। Okay. রেস্ট ফ্রেমওয়ার্কের নিয়ম হচ্ছে এখানে শোতেও ফর্ম লাগবে ফর্ম লাগবে। ফর্ম শো করতে গেলেও ফর্ম লাগবে। ঠিক আছে? তাহলে সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করি। তাহলে সিরিয়ালাইজারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মোস্ট মাস্ট ইম্পর্টেন্ট বিষয়। বুঝছেন ভাই? জি তো প্রোডাক্ট সিরিয়ালাইজার। ওকে তো এখানে আমি সিরিয়ালাইজার নামে একটা ভ্যারিয়েবল নিব। ঠিক আছে সিরিয়া বানান কি ঠিক আছে? সিরিয়ালাইজার, ডবল না না একটাই, সিরিয়ালাইজার ইকুয়াল টু প্রোডাক্ট সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার ইকুয়াল টু প্রোডাক্ট সিরিয়ালাইজার সিরিয়ালাইজার ইকুয়াল টু। প্রোডাক্ট সিরিয়ালাইজার তো এইখানে আমি কি করব? আমার যেন সবগুলা প্রোডাক্ট পাওয়া যায়, আমার ভ্যারিয়েবলের নাম কি? প্রোডাক্ট। প্রোডাক্ট তো আমি এই ভ্যারিয়েবলটা দিয়ে দিতে চাচ্ছি। দিয়ে দিতে পারবো? অবশ্যই আচ্ছা, আরেকটা আর্গুমেন্ট পাস করব, সেটা হলো মেনি, মানে অনেকগুলো প্রোডাক্ট যেন আমার শো করে, হ্যাঁ
সেটা দেখার জন্য। ঠিক আছে। এখন রিটার্ন রেসপন্সে আমি বলছিলাম না যে সিরিয়ালাইজার দিয়ে রেসপন্স করা লাগে, তাহলে আমি লিখলাম সিরিয়ালাইজার ডট ডাটা, সিরিয়ালাইজার ডট ডাটা, সিরিয়ালাইজার ডট। ডাটা। তো আমরা কি বুঝতে পারছি? জি। কিন্তু আমি এখন কানেক্ট করব, ওকে। রান সার্ভার করব, দেখবো যে কি রকেটই উড়বে শুধু। আচ্ছা, আমরা টেমপ্লেটটা তো কাজ করিনি। এই যে না, এখানে ভাই টেমপ্লেটের কাজ করব না, ওকে। ঠিক আছে? Okay. আমি রকেট উড়ালাম, রকেটই উঠতেছে, হ্যাঁ। কোনো কিছু আসে নাই। কেন আসে নাই? ইউআরএল এ কানেক্ট করি নাই। ওকে। তাহলে এখন কি বাকি? দুটা ইউআরএল এ কানেক্ট করা বাকি। তাহলে সেটিং এর ইউআরএল যাই, ঠিক আছে? ইউআরএল এ কিন্তু কোনো চেঞ্জ নাই, এজন্য ইউআরএলটা আমি সবার পরে করতেছি। ঠিক আছে। ইউআরএল এ কোনো চেঞ্জ নাই। ঠিক আছে। ইনক্লুড, তারপরে আমি কি লিখবো? জাস্ট পাথ, সাবসেটটা ফাঁকা নেওয়া আদব নিলাম, কমা, ইনক্লুড, আবার ফার্স্ট ব্র্যাকেট, ইনক্লুড কেন আসছে না ভাই? ইনক্লুড, আচ্ছা না আসলে নাই, আমরা লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে Include, আমরা কি হ্যাঁ। লিখছিলাম জানি? Our app dot ইউআরএল। URLs। ঠিক আছে। বুঝতে পেরেছি? জি। অ্যাপের নাম দিয়ে দিছি। হ্যাঁ, এবার এটা URL বাকি। হ্যাঁ, তো অ্যাপে ইউআরএল সেট করা বাকি। আমরা জানি সব জায়গায় চেঞ্জ আছে, চেঞ্জ নাই কোথায় ভাই? ইউআরএল এ। সো ইউআরএল এ যেহেতু চেঞ্জ নাই, ইউআরএলটা আমি সবার পরে করলাম ভাই, হ্যাঁ। ঠিক আছে? জি। তো ইম্পোর্ট পাথ হ্যাঁ। ফ্রম ডট Import ইম্পোর্ট ভিউজ, views। আগের মতোই সবকিছু। হ্যাঁ। বলছি না ইউআরএল এ কোনো চেঞ্জ হবে না, URL pattern। ইউআরএল প্যাটার্ন। সো আমি একটা পাথ নিচ্ছি, পাথে ফাঁকা নেওয়া আদব নিলাম, তো লিখলাম ভিউজ ডট, ঠিক আছে? হ্যাঁ। ভিউজ Dot। ডট। সো ডট আমার কি ছিল ফাংশনের নাম? শো প্রোডাক্ট। Show product। তো শো প্রোডাক্টটা ইয়া করলাম, নেম হিসেবে ব্যবহার Show product। করলাম, নেম হিসেবে ব্যবহার করলাম শো প্রোডাক্ট। ওকে, বুঝতে পেরেছি? হ্যাঁ, Done। ডান। সো এখন আমরা দেখতে চাচ্ছি রান সার্ভার করে। সো রান সার্ভার করলাম, এখন পর্যন্ত কোনো প্রোডাক্টই মেক করা হয় নাই, হ্যাঁ। কিন্তু জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এসেছে। ইয়ে, এসে গেছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। জি। সো এটা অলরেডি এই ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেওয়া, এটা অলরেডি এইভাবে তৈরি করা যে তোমাকে শো প্রোডাক্ট, অল প্রোডাক্ট শো করবে, কিন্তু প্রোডাক্ট এখন পর্যন্ত ফাঁকা ফাঁকা, আমরা product হ্যাঁ, দেইনি। প্রোডাক্ট দেইনি। সো আমরা যদি গেট এটাকে আমরা যদি জেসন এ পেতে চাই, হ্যাঁ, যদি এপিআই পেতে চাই, এটা তো এপিআই, আর যদি আমরা জেসন আকারে পেতে চাই, যে ডিকশনারি আকারে, এই যে, হ্যাঁ। ঠিক আছে? জি। যে এখন ফাঁকা কিছু নাই, তাহলে এখন কথা হলো যে আমি অ্যাড করব, হ্যাঁ। কিন্তু আপাতত আমি শেল দিয়ে অ্যাড করব, কারণ একটা আমি আরেকটা ক্লাসে দেখাতে চাচ্ছি। আপাতত আমি কি দিয়ে অ্যাড করতে চাচ্ছি? Shell দিয়ে। শেল দিয়ে। আপাতত কি দিয়ে অ্যাড করতে চাচ্ছি? Shell দিয়ে। শেল দিয়ে। তো পাইথন manage.py শেল, ঠিক আছে? জি। তো শেল দিয়ে অ্যাড করব, তো আমাকে বলতেছে তুমি লেখো, তাহলে আমি লিখলাম প্রোডাক্টটাকে এখানে করি। তাহলে আমার অ্যাপের নাম কি ভাই? আওয়ার অ্যাপ From our app। ডট মডেলস হ্যাঁ। ইম্পোর্ট কি ভাই? প্রোডাক্ট। ঠিক আছে। প্রোডাক্ট ইম্পোর্ট করলাম। হ্যাঁ। যদি আমি কোনো ভুল করি, নিচে এই অ্যারো চিহ্ন আসবে না, অবশ্যই। এই অ্যারো চিহ্নের বদলে আমাকে ইরোড দিবে, হ্যাঁ। অ্যারো চিহ্নের বদলে আমাকে Error দিবে। ইরোড দিবে। তা আমি লিখি প্রোডাক্ট, প্রোডাক্টে আমি শেল থেকে ক্রিয়েট করে দিই, হ্যাঁ। প্রোডাক্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট। Create। সো ক্রিয়েট করি, Name। আর্গুমেন্ট কি ছিল? নেম। নেম আমি দিয়ে দেই নেম ইকুয়াল টু ইকোনোডিএক্স, Okay। ঠিক আছে? ঠিক আছে। নেম দিয়ে দিলাম, বুঝতে পেরেছি? জি। সো অ্যাড হয়েছে প্রোডাক্টের নাম ইকোনোডিএক্স। তাহলে আমি যদি আরো চিহ্ন দেই, আরেকটা আসবে। ঠিক আছে। সো আসার পরে আমি এখান থেকে এডিট করে নিতে পারবো। সো ইকোনোডিএক্স, এবার লিখলাম হচ্ছে মেটাডোর পিন পয়েন্ট। Okay। নাম শুনছো মেটাডোর জি। পিন পয়েন্ট? ওকে, অ্যাড হলো, ঠিক আছে? আরেকটা নাম দিয়ে দিই। হ্যাঁ, দেওয়া যায়, অলিম্পিক, হ্যাঁ, অলিম্পিক দেওয়া যায়। ঠিক আছে? অলিম্পিক পিন পয়েন্ট। হ্যাঁ, অলিম্পিক পিন পয়েন্ট। অলিম্পিকের কি পিন পয়েন্ট আছে? না, পিন পয়েন্ট নেই, শুধু অলিম্পিক আছে। আচ্ছা, অলিম্পিক বল পেন লিখি। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, অলিম্পিক বল পেন, ঠিক আছে। ঠিক আছে? অলিম্পিক বল পেন হলো। তো এখন আমার তিনটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কয়টা প্রোডাক্ট অ্যাড হয়েছে সেটাও আমি জানতে পারবো। কিভাবে জানতে পারবো? প্রোডাক্ট ডট অবজেক্টস ডট কি ভাই? কাউন্ট। Count। আসছে না? এই যে 3, হ্যাঁ, আসছে। তিনটা প্রোডাক্ট কি হয়েছে? আমার অ্যাড হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, আমি এই লুপে কয়টা প্রোডাক্ট আছে সেটা এই লুপ থেকেও আমি দেখতে পারবো। জি। জাস্ট কাউন্টের জায়গায় আমি কি লিখবো?
সব দেখতে চাইলে সব দেখতে চাইলে অল, এই যে কোয়ারি সেট আকারে আমাকে দেখাচ্ছে যে তোমার ইকোনো ডিএক্স আছে, মেটাডর পিন পয়েন্ট আছে, আর অলিম্পিক বল পেন আছে। ঠিক আছে, তিনটা জিনিস আছে, ইকোনো ডিএক্স, মেটাডর পিন পয়েন্ট, অলিম্পিক বল পেন। কিভাবে পেলাম? প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল। আমি কিন্তু বলছি এই জায়গায় যদি লিখতে ভুল করো ইরর আসবে, পরের লাইনে আবার লেখার সুযোগ পাবা। এখান থেকে বেরোতে গেলে কিভাবে বেরোতে হবে সেটাও আমি ইনশাআল্লাহ দেখাবো। সেটা কিভাবে বেরোবা তোমরা? এক্সিট, একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট ক্লোজ করবা, এটা দিবা, এক্সিট হয়ে গেল। নাহলে কিন্তু এটা কিন্তু নরমালি কন্ট্রোল সি মিমিয়ারে এগুলো করে এক্সিট হতে পারবে না, প্রপার এক্সিট লিখে এক্সিট করতে হবে। এখন আমি রান সার্ভার করি, তিনটা জিনিস তৈরি হইছে। এখন আমি দেখবো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে ইনশাআল্লাহ শো করবে। এই যে শো করতেছে, হ্যাঁ এই যে আমরা একটু বড় করি স্ক্রিনটা, এই যে শো প্রোডাক্ট, নামও আসছে শো প্রোডাক্ট, এই যে নিচে নেম ইকোনো ডিএক্স, নেম ম্যাটাডোর বল পেন, নেম অলিম্পিক বল পেন, ম্যাটাডোর পিন পয়েন্ট, অলিম্পিক বল পেন। ঠিক আছে, এখন এখানে গেট আমি জেসন আকারে পেতে চাই, এই যে ইকোনো ডিএক্স, ম্যাটাডোর পিন পয়েন্ট, অলিম্পিক বল পেন। আমরা কি পেয়েছি? আচ্ছা, যদি দেখি প্রিটি প্রিন্ট, তাহলে আমরা দেখবো যে একটু প্রিটি মানে সুন্দর আকারে আসছে। ঠিক আছে, তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক অলরেডি জ্যাঙ্গোর মতোই, একটু চেঞ্জ আছে হালকা। ঠিক আছে, তো অনেক কিছু করে দেওয়া আছে এখানে, টেমপ্লেট করা লাগলো না, টেমপ্লেটের কাজটা ওরা করে দিয়েছে। তো আমরা কি বুঝতে পারলাম রেস্ট ফ্রেমওয়ার্ক কিভাবে শো করে প্রোডাক্ট। তো আজকে আমরা শো প্রোডাক্ট শিখেছি, এবং এই যে শো প্রোডাক্ট এরা কিন্তু অলরেডি আমরা যে লিঙ্কগুলো সেট করতাম, হ্যাঁ সেটা দিয়ে দিছে, যে আমি নাম দিয়েছি শো প্রোডাক্ট, ওরা লিঙ্কও সেট করছে শো প্রোডাক্ট। ক্লিক করলে শো প্রোডাক্টই আসতেছে একটাই পেজ, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। কিন্তু কালকে যখন মাল্টিপল পেজ ইনশাআল্লাহ থাকবে তখন ক্লিক করলেও বোঝা যাবে যে ওরা যে লিঙ্ক কিভাবে সেট করেছে, মানে ওরা ন্যাপ বারও তৈরি করে দিছে, ন্যাপ বারও ওরা তৈরি করে দিছে। ওকে ভাই, আজকে শোটুকুই শিখালাম। ঠিক আছে, নেক্সট ডে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের আরো শিখাবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে।